হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়াল। আমরা আজকে পাইথনের ওয়েব অ্যাপ্লিকেশনের উপর টিউটোরিয়াল শুরু করব। আজকে প্রথম ক্লাস, এবং আমার সাথে আমাকে যারা ফলো করবেন এবং আমার সাথে যারা কন্টিনিউ করবেন এবং আমার কোড দেখে দেখে যারা আপনাদের নিজস্ব কম্পিউটারে প্র্যাকটিস করবেন, আশা করছি আপনাদের যদি কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্টের পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রেও আপনারা এটা দিয়ে খুব সহজে আমার টিউটোরিয়াল ফলো করলে আপনার ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। আর কারো যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য খুব আগ্রহ থাকে এবং আপনি এটা পাচ্ছেন না, টিউটোরিয়ালের মাধ্যমে যদি দেখানোর কোনো প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। তাহলে আমি সেভাবে একটা টিউটোরিয়াল তৈরি করব, যাতে আপনারা নিজেরা নিজেরা আমার এই টিউটোরিয়াল ফলো করে দেখতে পারেন। সেটা আপনার জন্য সহজ হবে। আমার এই টিউটোরিয়ালটা কাদের জন্য? আমার এই টিউটোরিয়ালটা হবে তাদের জন্য যাদের একদম কোনো ধরনের নলেজ নেই। আমরা শিখতে শিখতে দেখতে দেখতে আমরা নলেজগুলো গ্যাদার করব। সো আমরা পাইথন প্রোগ্রামিং এর ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য জাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইউজ করব, যেটা সবচেয়ে জনপ্রিয় এবং অনেক রোবাস্ট অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা যায়। এবং এই একটি ফ্রেমওয়ার্ক যদি আমরা শিখি, তাহলে আমাদের সেভারেল কাজগুলো আমরা করতে পারবো, বড় ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, ছোট হোক, এবং যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আমরা ডেভেলপ করতে পারবো। সো পাইথনের জন্য অনেক বেশ কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জাঙ্গো, অনেকে এটাকে ডিজাঙ্গো বলে, জাঙ্গো এবং হচ্ছে ফ্লাস্ক। সো জাঙ্গোটা হচ্ছে রোবাস্ট অ্যাপ্লিকেশনের জন্য এবং মাইক্রো সার্ভিস অ্যালাউ করে সোজা, এবং এর সিকিউরিটি, পাসওয়ার্ড পলিসি সবকিছুই অনেক হাই, এবং এটা রিডেবিলিটি এবং এই প্রোগ্রামিংটা বোঝাও অনেক সহজ। এজন্য আসলে আমরা সবাই এখন জাঙ্গোতেই প্রোগ্রাম সাধারণত ডেভেলপ করে থাকে। আমরাও জাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু করব। তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য দুই ওয়েবসাইট, আসলে আমাদের যে ওয়েবসাইটগুলো আমরা দেখি কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো দেখি, সবগুলোই ব্রাউজার ভিত্তিক। ব্রাউজার ভিত্তিক ব্রাউজার বেসড এই অ্যাপ্লিকেশনগুলো ব্রাউজারের মাধ্যমে রান করতে হয়। তো ব্রাউজারের মাধ্যমে যেহেতু রান করতে হয়, সেজন্য প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশন বলি কিংবা ওয়েবসাইট বলি, সাধারণত তিনটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, বিষয় থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা যারা ইউজার আছে সেই ইউজারের কাছে যেই পোর্শনটা দেখা যায়, যেমন আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে যে ইমেজ, লেখা, নোটিশ টোটিশ দেখা যায়, এটা সবকিছু হচ্ছে ফ্রন্ট এন্ড। কিন্তু এই নোটিশের যেই কোন নোটিশটা কোথায় সেভ থাকে, সেই সেভ থাকার জায়গা থেকে নোটিশটাকে যে প্রিন্ট আউট করছে, এই বিষয়গুলো সব পুরোটা কন্ট্রোল করে হচ্ছে ব্যাক এন্ড। এবং ডাটা সাধারণত সেভ করা থাকে ডেটাবেস সার্ভারে, ডেটাবেস। তো এই তিন ধরনের, একটা ওয়েব অ্যাপ্লিকেশনে এই তিন ধরনের বিষয় থাকে প্রতিটা ওয়েব অ্যাপ্লিকেশনে। তো ফ্রন্ট এন্ডের জন্য সাধারণত দেখা যাচ্ছে যে বর্তমানে অনেক ধরনের ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা একে একে এটা আমরা পরের কোর্সে দেখাবো। রিয়েক্ট জেএস দিয়ে আমরা একটা প্রসিড করব। এছাড়া অ্যাঙ্গুলার জেএস, এ ধরনের অনেক ধরনের ফ্রন্ট এন্ড আছে। ইভেন জাঙ্গো প্রোগ্রামিং এর একটা শক্তিশালী যেই টেমপ্লেট ইঞ্জিন রয়েছে, এটাকে বলা হয় টেমপ্লেট ইঞ্জিন। এটা নর্মালি .html দিয়ে আমরা সাধারণত লিখে থাকি। এটা খুবই পাওয়ারফুল একটা টেমপ্লেট ইঞ্জিন। বাই ডিফল্ট এটা জাঙ্গোর একটা নিজস্ব ইঞ্জিন। আমরা ওই প্রথমে জাঙ্গোর নিজস্ব টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে আমাদের প্রথম প্রোগ্রামিং গুলো করব। আর ব্যাক এন্ড হিসেবে আমরা জাঙ্গোকে ইউজ করব, এবং ডাটাবেস হিসেবে জাঙ্গোর সাথে সাধারণত এসকিউ লাইট, খুবই লাইট ওয়েট একটা ডাটাবেস, এটা বিল্ট ইন থাকে। তারপরও আমরা এসকিউ লাইট দিয়ে প্রথম প্রজেক্ট করার পরে আস্তে আস্তে আমরা মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, বাজারে যেই যতগুলো খুব ভালো ভালো যেই ডেটাবেস গুলো আছে, এবং ওরাকল, এই ডেটাবেস গুলো কিভাবে কানেক্ট করে এবং কানেক্ট করে এই ডাটাগুলোকে সেভ করতে হয়, আমরা সবগুলোই দেখব। সো আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশন মূলত একটা ওয়েবসাইট। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বিভিন্ন সোর্স থেকে
ওয়েব অ্যাপ্লিকেশন শিখি, ই কমার্স, এটা সেটা অনেক কিছু শিখি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা একটা কিছু করতে যাই তখন হয়তো বা সফল অনেকে হতে পারি না। তো আমার এই প্রজেক্ট দেখে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা হচ্ছে জাস্ট একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট। এটা আপনার ফলো করলে আপনার নিজের অফিসের জন্য অথবা নিজের জন্য একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। সেই ওয়েবসাইট থেকে আপনি হয়তোবা দুই একটা ফিল্ড অ্যাড করতে পারেন অথবা মেনু যোগ করে একটা পূর্ণাঙ্গ আপনার ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। চলুন দেখা যাক, দেখে নেই যে আমরা এই আজকে আমরা যে প্রোগ্রামিংটার প্রথম যে প্রোগ্রামিং ওয়েবসাইটটা শিখবো সেই ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে। সো আমরা যে ওয়েবসাইটটা দেখলাম এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। ওয়েব অ্যাপ্লিকেশন যখন স্ট্যাটিক হয় তখন এটাকে আমরা বলি ওয়েবসাইট। আর যখন একটা ডাইনামিক্যালি সবকিছু কন্ট্রোল করে তখন আমরা সাধারণত সেই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে ওয়েব অ্যাপস বলি। তো স্ট্যাটিক আমরা যে ওয়েবসাইটটা দেখলাম এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক মিন্স সবকিছু এখানে হার্ড কোডের। যখন আমরা এটা কোনো একটা কিছু চেঞ্জ করব তখন আমাদের কোডের ভিতরে আমরা চেঞ্জ করলে দেন আমাদের ফ্রন্ট এন্ডটা চেঞ্জ হবে। তো স্ট্যাটিক ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করেছি এটা সাধারণত ফ্রন্ট এন্ড একটা HTML দিয়ে তৈরি করেছি। তো HTML বেসিকটা আমি শুধুমাত্র বলছি, আমি ফুল কোডটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভে শেয়ার করা আছে। আপনারা প্রথমে এটা ডাউনলোড করে আপনাদের কম্পিউটার থেকে চালিয়ে দেখবেন যে এটা চলে কিনা। তো HTML সাধারণত প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বলি, প্রত্যেকটা স্টেটমেন্ট বলি, সবকিছুই কিছু প্রোটোকল মেনটেন করে। যেমন HTML 5টা প্রোটোকল মেনটেন করে। HTML শুরু হবে হচ্ছে HTML এইরকম একটা কনটেক্সট দিয়ে এবং এটা শেষ হবে HTML, এভাবে শেষ হবে। এরপর HTML এর পরে দিতে হবে হচ্ছে হেড, HEAD। হেড যখনই আমরা যে কনটেক্সটটা শুরু করব সেই কনটেক্সটটা আবার শেষ করতে হবে, স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে হেড। সো এই হেডের ভিতরে আবার টাইটেল নামের একটা টাইটেল টাইটেল থাকবে টাইটেল থাকবে এবং হেডের নিচে থাকবে হচ্ছে বডি, এবং এই বডিটা শেষ করতে হবে। এটা হচ্ছে বেসিক একটা HTML এর কনসেপ্ট। তো আমরা একটা HTML এর এই কনসেপ্ট দিয়ে যদি আমরা একটা সেভ করি, আমি খুব বেশি টাইপ করব না, আপনাদের জাস্ট আমি যে কোডগুলো করেছি জাস্ট বুঝিয়ে দেব যাতে আমাদের টিউটোরিয়ালটা সময় বেশিক্ষণ না হয়, সেজন্য দ্রুত শেষ করব আর কি। তো আমরা যখন এটা HTML লিখলাম হেড, আমরা একটা টাইটেল দিই FIRST, ফার্স্ট প্রজেক্ট। এটা হচ্ছে জেনারেল একটি কনটেক্সট। এরপর বডিতে আমরা লিখব দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার্ক, দ্যাটস ইট। দেন আমি এই ফাইলটাকে সেভ করব কন্ট্রোল এস দিয়ে।
আমরা এখন আমাদের যেই ফোল্ডারটা আছে, আমরা সাধারণত ডেস্কটপে পাইথন ক্লাস নামের একটা ফোল্ডারে কাজ করি। এখানে ওয়েবসাইট দ্যাটস ইট, এখানে test.html নামে আমরা সেভ করে নিচ্ছি। সো যখন সেভ করলাম তখন কিন্তু আমার এই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিতরের কালার বাইরের কালার। তো আমরা একটু যাই ফোল্ডারে, এটা আমরা এখন সেভ করেছি। এটা যখন আমরা ডাবল ক্লিক করব তখন আমাদের কোড রান করবে। এবং এখানে দেখেন যে আমি টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, এবং বডির ভিতরে যেটা লিখেছি সেটা হচ্ছে এখানে। তো এই লেখাগুলোকে যখন আমরা সৌন্দর্য বর্ধন করব এই লেখাগুলোর মধ্যে, টাইটেল ছাড়া বাকিগুলো, টাইটেলে আমরা শুধুমাত্র এখানে আইকন সেট করতে পারবো, এছাড়া অন্য আর লগো সেট করতে পারবো, অথবা লগো মিন্স আইকন, এবং লেখা দিতে পারবো। এছাড়া আর কোনো ধরনের ডিজাইন করতে পারবো না। আমরা মাঝে মাঝে এরকম একটা ডিজাইন দিতে পারি, এরকম একটা ডিজাইন দিতে পারি। এবার সেভ করব, সেভ করে এটা যখন আমরা রিফ্রেশ করব তখন আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর প্যাটার্নগুলোর জন্য বিভিন্ন ধরনের বডির ভিতরে বিভিন্ন ধরনের কনটেক্সট রয়েছে। এই কনটেক্সটের মধ্যে রয়েছে ডিভ 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 বলতে বোঝাচ্ছে এক একটা ব্লক বোঝাচ্ছে। যেমন ডিভ 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 ওয়ান, ডিভ টু। এরপর আমরা সেভ করি, সেভ করার পর আবার এটা। সো এভাবে ডিভগুলো একটা থেকে আরেকটা এভাবে আলাদা হবে। এবং ডিভের সাথে আছে প্যারাগ্রাফের জন্য আমরা পি ইউজ করি। এছাড়া আমরা H1 হেডারের জন্য, লেখাগুলোর হেডার বড় করার জন্য আমরা H1, H2, H3 এই ধরনের কনটেক্সট গুলো আমরা ইউজ করি। যেমন H1 যখন আমরা লিখবো তখন আমার এই div1টা অনেক বড় দেখা যাবে, এটার হেডারটা অনেক বড় দেখা যাবে। আমরা ক্লোজ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। HTML এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা, যখন H1 দেব তখন আমাদের এটা বড় দেখা যাবে। তো এই বিষয়গুলোকে আরো সৌন্দর্য করার জন্য আমাদের বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করা হয়। এটাকে বলা হয় সিএসএস। সিএসএস ইউজ করা হয়, এবং এই সিএসএস গুলো এখানে ইউজ করা হয় স্টাইলের ভিতরে। স্টাইল লিখে সিএসএস গুলো ইউজ করা হয়, স্টাইল। দেন এই জায়গাগুলোতে তখন সিএসএস এর স্টাইল এবং স্টাইলগুলো অ্যাড করা হয়। সেখান থেকে ফন্টের রং কি হবে, ব্যাকগ্রাউন্ডের রং কি হবে, এবং যখন আমরা এক ধরনের যদি এখানে কোনো ধরনের ছোটখাটো অ্যানিমেশন ইউজ করতে চাই, কিংবা কখনো দেখা যাচ্ছে ক্লিক করলাম আমরা চলে যাচ্ছে কোনো একটা টেক্সট অথবা বক্স, সেক্ষেত্রে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করি, এবং সেটাও এই হেডার যেই কনটেক্সট আছে হেডার কনটেক্সটের ভিতরে ইউজ করতে হয়। জাভা স্ক্রিপ্টের জন্য সিম্পলি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ইউজ করতে হয়, স্ক্রিপ্ট ইউজ করতে হয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের বডির যে ফাংশনগুলো আছে সেই ফাংশনের উপরে ভিত্তি করে কোনো একটা স্ক্রিপ্ট কাজ করবে, সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ্টগুলো নিচেও আমরা লিখি অনেক সময়। তো এটা আমরা দেখবো কখন কোনটা কাজ করি, সেটা আস্তে আস্তে কোড করতে করতে ক্লিয়ার হবে। তো আমরা সরাসরি কোডে চলে যাব এখন।